এটা কার তৈরি? ব্রেনটা কার তৈরি? মানুষের না আল্লাহর? আল্লাহর। কথা বলুন। আর যে মোবাইলটা তৈরি করেছে এটা কার? এটা কার তৈরি? একটা আশ্চর্যজনক একটাকে আজকে আমাদের হাতে তুলে দিয়েছেন। একবিংশ শতাব্দী, সেটা ইহুদি নাসারারি হোক, তাদেরকে আজকে প্রদত্ত জিনিস। এতে 10টা কি নাম্বার রয়েছে? কটা নাম্বার রয়েছে? 10টা। আমাদেরকে প্রসেসিং শিখিয়ে দিয়েছে যে তুমি 1 2 করে 9733 122 102 একের পর তুমি ডায়াল করো। এটা হচ্ছে কি? প্রসেসিং। এটাকে যদি কেউ ডায়াল না করে কেউ যদি বলতে চায় যে আমি 10 বার তাকে মাটিতে আছাড় দিব 10 বার, সে নাম্বারটা কি ডায়াল হবে? হবে না। তার মানে এটা সায়েন্টিফিক প্রসেসের কি বাইরে আপনি কথা বলছেন। বরঞ্চ কি আপনার মোবাইল কি ভেঙে যাবে কিন্তু 10টা নাম্বার ডায়াল হবে না। অতএব যে ব্রেইন আমাকে দিয়েছে, ব্রেইন ইজ এ কি ডাইনামিক কমপ্লেক্স। ব্রেইন আপনা থেকে আপনি শিখবে। আজকে আপনি জালসাতে এসেছেন, এই জালসা শুনতে আসার জন্য আপনাকে কেউ পাঠ করেনি। আপনার ব্রেইন বলছে যে এখানে করে আসি কিছু নমাজ রোজার কথা হবে, জান্নাত জাহান্নামের কথা হবে, ইহলৌকিক পরলৌকিক জীবনের কি কথা হবে। অতএব এখানে করে যাই কিছু আমরা কি শিখে আসি। এটা ব্রেইন আপনা থেকে শিখছেন। আপনি যদি ভালো জায়গায় ইচ্ছা করলে এখানে না এসে আপনি সেই আমার হিন্দু ভাইদের কোনো পুজো পার্বণে কি যেতে পারতেন, কিন্তু আপনি একটা ভালো পথ করে দিয়েছেন। অতএব ব্রেন আপনা থেকে শিখবেন। প্রিয় ভাইরা আমার, আপনাকে দেখাচ্ছি আল্লাহ রসুল কত বড় বিজ্ঞানী কি গাড়ে হেরা থেকে হয়েছেন। 2টো টিপস আরও দিতে চাইছি আপনাদেরকে। একটা যুক্তি দিয়ে কথা বোঝেন। বিড়ির কথা আমার বাবাজি বলছিলেন। এই বিড়িটা কোথা থেকে আসলো এটা তো আমরা জানি না। আপনা থেকে বিড়ি চলে এসেছে, এটা খেতে হবে, এতে গাঁজা ঢুকাতে হবে, এতে তাম্বাকু ঢুকাতে হবে, এভাবে খাচ্ছে। বিড়ি যে ধরানো হয়, ধরার পরে কি দিয়াশালাইয়ের কি যে মাচিসের যে কড়িটা ফেলে দেওয়া হয়, তারপরে আমরা কিন্তু সেটা পা দিয়ে চেপে দেয়। তার মানে কি? যাতে আগুন না লাগে। এই শিক্ষাটা কে দিল? আপনা থেকে শিখেছে, পরিবেশ থেকে শিখেছে, প্রকৃতি থেকে শিখেছে। এটা কোনো শিক্ষা দেওয়া যায়নি। আবার আপনাকে দেখাচ্ছি, আগে চলুন। এই মোবাইলকে আজকে শেখার জন্য কোনো মিশন, কোনো একাডেমি, কোনো কনভেন্ট, কোনো স্কুল খোলা হয়নি। এ মোবাইল আজকে আপনা থেকে প্রত্যেকটা বাচ্চা শিশু থেকে নিয়ে সবাই শিখছে। এমনকি আমি যদি 50-60 বছর আজকে পৌঁছে যায়, আমার যেগুলো ছোট বাচ্চা আমার থেকে বেশি এক্সপার্ট কিনা, ও কোন ইউনিভার্সিটিতে পড়েছে, আর কোন একাডেমিতে পড়েছে, আর কোন জায়গাতে পড়েছে, তাহলে শিখলো কিনা। আমি যেটা থিওরি বলেছি, এ ব্রেন ইজ এ কি ডাইনামিক কমপ্লেক্স। দেয়ার আর কি 2 ডিফারেন্ট কি টাইপ অফ মেমোরিজ ইন ব্রেন। মানুষের ব্রেনের মধ্যে 2টো মেমোরি আছে। ভালো করে শুনুন, আমি হাদিসের দিকে নিয়ে যাচ্ছি। বিজ্ঞানের সাথে কি যে কোরআন এবং হাদিসের যে সম্পর্ক আজকে আলেম ওলামাও বুঝেনি। দ্ব্যর্থহীন ভাষায় বক্তৃতা দিয়ে যায় এবং সেই শ্রোতাও পাওয়া যায় না যে কথাগুলো কি বোঝার চেষ্টা করবে। মানুষের মধ্যে 2টো স্মৃতিশালা থাকে। কি করে? একটা শিক্ষার জন্য আপনি আজকে জালসা শুনছেন, আপনার ব্রেন কাজ করছে। কথাটি ভালো বলছে কি খারাপ এটা কিন্তু ক্যাচ করছে। ব্রেনের ভিতরে সে নিউরন, সে কোষ আছে। প্রিয় ভাইরা আমার, বলুন আলহামদুলিল্লাহ। মানুষের ব্রেন শেষ হয়ে গেলে আজকে ঠিকাদার এত বড় বাড়ি করেছে, এত বড় আজকে আপনাদের ব্যবস্থা করেছে। আজকে যদি কিডনি নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়, ব্রেনের কোষের ভিতরে যদি কোনো টিউমার হয়ে যায়, তার মৃত্যু অবধারিত না অবধারিত, সমস্ত পৃথিবী থেকে যাবে। তাহলে 2টো স্মৃতিশালা, একটা শিক্ষার জন্য, একটা আহরণের জন্য। আর একটা স্মৃতিশালা যাকে বলছে প্রিজারভেটিভ, যেটা স্মৃতিশালাকে বলবো স্পটিয়াল কি মেমোরি, যেটা দাগ কেটে যাবে। আচ্ছা, কীরকম দাগ কেটে যাবে? কীরকম দাগ কাটবে? আপনারা আজকে জালসা, কথা বলুন, আজকে এখানে জালসা শুনতে এসেছেন। এই জালসাটা গত বছরে তো অনেকে এসেছিলেন কিনা? গত বছর কি এখানে জালসাটা হয়েছিল? কোথায় হয়েছিল? ওদিকে কতজন হয়েছিল? হাত উঠান। মাত্র 3 জন জালসা শুনতে এসেছে, বাদবাকি লোকটি আসেনি। শুনেছে সবাই, দেখেছে বা শুনেছে, এখানে হয়নি। কথাটি মনে আছে কি নাই? এটা কি ভুলবেন না। আপনি রত থেকে আস্তে আস্তে ভালুকার মাঠটাতে হঠাৎ রূপে বাইকে অ্যাক্সিডেন্ট হলেন, বাইক উপরে আপনার নিচে কোনো জায়গাতে
এখানে করে আপনার এমনভাবে একটা ফ্র্যাকচার হলো যে আপনি হসপিটালাইজ হতে বাধ্য হলেন, এ কথাটা কি ভুলবেন? ভোলা যাবে কি? যেই সালে আপনি অ্যাক্সিডেন্ট হন 10 বছর আগে বা 20 বছর আগে, আপনার কিন্তু কথাটি মনে থাকবেই। একে বলছে, এটাও কিন্তু ব্রেনের দুটো অংশের মধ্যে আজকে যারা ব্রেন যে সায়েন্টিস্ট গবেষক বলছে, এটাকে বলছে স্পোর্টিয়াল মেমোরি, এটা দাগ কেটে গেল। আল্লাহর নবী হাদিসগুলো কি সেইভাবেই বর্ণনা করেছেন। ইবনে ওমর বলছেন, একটা হাদিসতে বের আসেন, আল্লাহ রসুল কত বড় বিজ্ঞানী, হাদিসে বলছেন, বুখারীর হাদিস, সুনানের হাদিস। এবারে এখানে করে আসেন, আল্লাহ রসুল বলছেন, ইবনে ওমর বলছেন যে একদিন একটা হাদিস আমাকে বর্ণনা করছেন আল্লাহ রসুল, আমার ঘাড়ে তিনি হাত রেখে দিলেন। এখন প্রশ্ন আপনাদেরকে করি, এই হাতটা না রেখে তো বলতে পারতেন, কিন্তু হাত রেখে বলছেন। আপনার ছেলেকে মাদ্রাসা, স্কুল, কলেজে পাঠাচ্ছেন, ছেলে হোক বা মেয়ে, হাত রেখে বলছেন, বাবারে কোনো অন্যায় কাজ করবা না। ছেলেটা কি ভুলে যাবে এটা কথা? এটা দাগ কেটে গেল। দ্যাটস স্পোর্টিয়াল কি মেমোরি, এটা কোনোদিন কি ভোলার নাই। আল্লাহ রসুল হাদিসগুলো দুই ধরনের বর্ণনা করেছে। আমি কি বলেছিলাম? দেয়ার আর টু ডিফারেন্ট টাইপ অফ মেমোরিজ ইন ব্রেন। মানুষের মধ্যে দুই ধরনের কি স্মৃতিশালা থাকে। জালসা আজকে শুনতে এসেছেন, গত বছর জালসা শুনেছেন, আজকের কথাটাও আপনি কি ভুলে যাবেন না? এই কথাটাও কি মনে থাকবে? হযরত ইবনে ওমর বলছেন, আমার ঘাড়ে হাত রাখলেন, হাত রেখে আমাকে অনেকগুলো জিনিস তিনি শিক্ষা দিলেন। এ কথাটি আমার মনে থাকবে। আল্লাহ রসুল মনে করেছেন যে আমি যদি হাত রেখে ইবনে ওমরের উপরে বলি, ইবনে ওমরের ব্রেন ফেল করে যাবে না, এটা একটা স্পট পড়ে যাবে, সে মনে রাখবে। আর আমার পরে যে হাদিসগুলো রাওয়ায়াত বর্ণনা করবেন, সেই কথাটা রেখেই কিন্তু তারা বর্ণনা করছেন। আমরা নামাজে কি পড়ি? আত্তাহিয়াত পড়ি কিনা? তাশাহুদ যাকে বলে, কি বলে? নামাজে তাশাহুদ পড়ি না? তাশাহুদ কাকে বলে? এই কথাটি মনে হয় 80% লোক এখানে করে জানে না। আর এরাই চাইছে জালসা করে কি জান্নাত পেতে। জান্নাতের নামটা ভুলে যান, ডেলিগেট খাওয়াই হবে, আর জালসাতে আনাকুম জানাকুম হবে, আর জালসা সোনাকুম হবে, এর চাই তার কিছু হবে না। প্রিয় ভাইরা আমার, তাশাহুদ আত্তাহিয়াতকে বলে। হযরতে ইবনে মাসউদ বলছেন, হাদিসটা বলছেন कि अल्लामानी तशाहुद यादी बेयादाई है। আমাকে যখন তাশাহুদ শিক্ষা দেওয়া হলো, আল্লাহ রসুলের হাত আর আমার হাত হ্যান্ডশিপ অবস্থায় ছিল। 1500 বছরকার আগে বরাবরই হাদিসটি তিনি বর্ণনা করছেন। সে হাদিসটি নাসাই শরীফও আছে, সুনানে তিরমিজিতে আছে, বুখারীতে আছে। আমাকে যখন হাদিসটা বর্ণনা করা হচ্ছে, তখন বলা হচ্ছে আমাদের দুই মুসাফা, আল্লাহ নবীর হাত আর আমার হাত একেবারে কি মিটেছিল। আর এইভাবেই কিন্তু রাওয়ায়াতটা বর্ণনা করছে। তার মানে কি অতটুকু কথা, এটা কি ভুলে যাওয়ার মতো কথা না? আহা, প্রত্যেকটা জিনিসকে বিজ্ঞানসম্মত। ওরে আমার প্রিয় ভাই বোনেরা, জেনে রাখুন, আল্লাহ রসুল 1500 বছর আগে যে হাদিসটি বর্ণনা করে গিয়েছেন, কি আল্লাহ মানিত তাশাহুদ বিয়াদি, আল্লাহ মানে তাশাহুদিয়াদি বেয়াদাই হে। আমাকে যখন হাদিসটি বর্ণনা করা হলো, আমার হাত আর নবীর হাত একসঙ্গে কি মিলেছিল, তার মানে মুসাফা অবস্থায়। এবারে তিনি আত্তাহিয়াত আমাকে শিখিয়ে দিলেন, আমি এ পর্যন্ত ভুলিনি। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, প্রত্যেকটা হাদিস আল্লাহ রসুল বর্ণনা করেছেন। কোনো সময় তিনি হ্যান্ডশিপ করেছেন, কোনো সময় তিনি মুসাফা করেছেন, কোনো সময় তিনি পিছনে তিনি হাত রেখে দিয়েছেন, ঘাড়ে হাত রেখেছেন। তার মানে এই সমস্ত কথাগুলোর মানে হচ্ছে যে যেন আমার বান্দা বান্দি ভুলে না যায়, আমার বান্দা বান্দি যেন পিছনে না হয়ে যায়। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, আজকে যদি আমি হাদিসটা পড়তাম, কোরআনটা যদি পড়তাম এবং রাওয়ায়াতগুলোকে যদি আমি বর্ণনা করতাম, তাহলে নিশ্চয় এখানে প্রমাণ হয়ে যেত যে আমি প্রত্যেকটা জিনিস খান করে শিখেছি, প্রত্যেকটা জিনিস আমি পুঙ্খানুপুঙ্খ রূপে শিখেছি, আমি বাস্তবে সেটাকে রূপদান করতে পারতাম। কিন্তু আমরা পড়ি না, জানি না, অতএব আমাদের উপরে কোনো আমাল হয় না, তার উপরে কোনো ইফেক্ট পড়ে না। অতএব তোমরা যদি
আজকে এই সমস্ত জিনিসগুলো না পড়ো তাহলে তোমাদের উপরে কোনোই রকমের আজকে ব্যবস্থাপনা হবে না, তোমাদের সমস্ত জিনিস সেখান থেকে চলে যাবে। যে সমস্ত জিনিসগুলো তোমরা করনি তার কিন্তু হিসাব তোমায় দিতে হবে। আর এই হিসাব দিতে দিতে পরবর্তীকালে তোমার জান্নাত পাওয়া অসুবিধা হয়ে যাবে, শেষকালে তুমি জাহান্নামে যাবে। এটাই তোমার শেষ চারা, এটাই হচ্ছে তোমার শেষ পথ। অতএব তুমি মানুষ আজকে সাবধান হয়ে যাও। আর একটা আপনাকে দৃষ্টান্ত দেখায়, ইমানের ক্ষেত্রে একটা রওয়ায়াত এসেছে, সেটাও কিন্তু স্পিরিচুয়াল কি মেমোরির সঙ্গে। গারে হেরা থেকে সেটাই বার্তা, মান রা মুনকারান, কোনো ব্যক্তি যদি কোনো অশ্লীল খারাপ জিনিস দেখে ফলে ইউগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে সেটাকে যেন দমন করে। দুটো ছেলে যদি আজকে ঝগড়া করে তাহলে দুটো ছেলেকে তুমি আলাদা করে দাও, দুটো ছেলেকে তুমি সেই ঝগড়ার কাছ থেকে তুমি বিদায় করে দাও প্রিয় ভাইরা আমার, এবং একজনকে তুমি দুজনকে থামিয়ে দাও। এটাই হচ্ছে কি তার প্রমাণ হচ্ছে কি হাত দিয়ে কি দমন করে দেওয়া। তাহলে আল্লাহ রসুল যে কালে কালে যুগে যুগে আজকে যেইভাবে কি তিনি শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাকে বাস্তবে কি যদি নিয়ে যেতে হয় তাহলে আপনাকে সেই পথই অবলম্বন করতে হবে, যেই পথ আল্লাহর রসুল এবং তার সাহাবায়ে কেরাম কি করে গেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে সেই কথার দিকে আপনাকে কে এগিয়ে নিয়ে যায়। আরও কয়েকটা টিপস দিয়ে শেষের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যে আজকে আমরা যে পর্যায়ে যেই জায়গা থেকে জীবন অতিবাহিত করছি, একবার নিজের জীবনটা সম্পর্কে ভেবে দেখুন, নিজের কৃতিত্ব